তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসবিআই এর উইথড্রল ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে কীভাবে আমরা একটা ডিপোজিট ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেই ভিডিওটা যদি তোমাদের দেখতে হয় উপরে কিন্তু আই বটনে লিঙ্ক দেওয়া রয়েছে বা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে গেলে ভিডিওটি দেখতে পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা একটি উইথড্রল ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি একটি ডেমো হিসাবে একটি ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে উপরে লেখা রয়েছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। তো এখানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যিনি হোল্ডার রয়েছেন এখানে তার নাম হবে। তারপরে এখানে লেখা রয়েছে ব্রাঞ্চ, অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে লেখা রয়েছে ডেট, অর্থাৎ আমরা কোন ডেটে এই টাকাটা তুলতে যাচ্ছি সেই ডেটটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আমরা যদি পাসবইয়ে লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাই, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে এখানে কিন্তু আমাদের সারিবদ্ধভাবে কোনো রকম স্পেস ছাড়াই কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে। এরপরে যদি আমরা মিডিল পোর্শন এই জায়গাটাতে আসি, তো এখানে আমরা কত টাকা তুলতে চাই সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তো উপরে এখানে কিন্তু হিন্দিতে দেওয়া রয়েছে এবং নিচে এখানে কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে। তো দুটির মধ্যে যে কোনো কিন্তু একটি ফিল আপ করলেই চলবে। তো এখানে আমরা 7,000 টাকা তুলতে চাই, সেই কারণে এখানে আমরা 7,000 লিখে দিয়েছি। সেটাই কিন্তু এখানে আমাদের ইংলিশ ওয়ার্ডে লিখতে হবে, তাই সেই কারণে এখানে আমরা 7,000 অনলি এই কথাটা লিখে দিয়েছি। তারপরে নিচে এখানে লেখা রয়েছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার। তো এখানে আমরা অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার বা একটি রিচার্জেবল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে যদি কিছু অসুবিধা হয় ব্যাঙ্ক আমাদের সাথে সহজেই যোগাযোগ করে উঠতে পারে। তারপর এখানে ডান দিকে নিচে দেওয়া রয়েছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার। তো যিনি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন এখানে কিন্তু তার সিগনেচার হবে। তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম সেখানে আমরা যেভাবে কম্পিউটারে সিগনেচার আপলোড করেছিলাম একই রকম সিগনেচার কিন্তু এখানে আমাদের করে দিতে হবে। দুটি সিগনেচার যদি ভিন্ন হয় আমরা কিন্তু কোনো রকম অর্থ বা টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবো না। আমাদের কিন্তু বারবার এই উইথড্রল ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর এখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ। তো এখানে কিন্তু নিচে আমাদের কিছু করার দরকার নেই, বাকি কাজ কিন্তু ব্যাঙ্ক থেকে তারা কিন্তু দেখে নেবে। আমাদের আরেকটি কাজ যেটি করতে হবে সেটি হলো আমাদের যে উইথড্রল ফর্ম এর পিছনে কিন্তু আমাদের একই রকম কিন্তু দুটি সিগনেচার কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এই কিন্তু ছিল আজকের একটি উইথড্রল ফর্ম ফিল আপ করার নিয়ম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আবার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।